হ্যালো এভরিওয়ান, চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি মেহমানদের জন্য কি কি রান্না করেছিলাম। তো গরুর মাংসটা যেহেতু রান্না করতে একটু সময় নেয়, সিদ্ধ হতে একটু সময় নেয়, তাই আমি গরুর মাংসটা আগে বসিয়ে দিই আর কি। তো এক সাইডে গরুর মাংসটা বসিয়ে দিয়ে সব ধরনের মশলা দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। নর্মালি গরুর মাংস হাতে মাখিয়েই বসাই সবসময়, কখনোই অন্যান্যভাবে মশলা কষিয়ে আমার বসানো হয় না। তো আমি গরুর মাংস হাতে মাখিয়ে বসাইতেই পছন্দ করি, আর এভাবেই আমার কাছে স্বাদ লাগে। তো গরুর মাংস হাতে মাখায় বসাইলেও মশলাটা কিন্তু একেবারে গলে যায়, যে পেঁয়াজটা সেটাও কিন্তু একটা সময় জাল দিতে দিতে অনেকটা গলে যায়। তো যাই হোক, আমি গরুর মাংসটা এক সাইডে বসিয়ে দিয়ে ডিম হালকা আছে রান্না করতেছি, যেহেতু সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। অন্য দিক দিয়ে আমি বসিয়ে দিলাম লইট্টা শুটকির জন্য মশলা কষিয়ে নিচ্ছি আর কি ভালোভাবে। তো আমার মশলাটা কষানো প্রায় ডান। আমি লইট্টা শুটকিটা আগে থেকেই পরিষ্কার করে নিয়েছিলাম, রেখে দিয়েছিলাম আর কি পরিষ্কার করে। এদিক দিয়ে আমি লইট্টা শুটকি দিয়ে এখন ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, যেন লইট্টা শুটকির মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আর একটু কষায় নিলে লইট্টা শুটকিটাও প্রায় হয়, ভালোই লাগে আর কি, খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। তো আমার কষানো ডান। এদিক দিয়ে আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। যেহেতু লইট্টা শুটকি হইতে বেশি একটা সময় লাগবে না, আর পরিমাণে অল্পই, বেশি সময় লাগবে না আর কি। তো অন্য দিক দিয়ে আমি কী রান্না করলাম সেটাও আপনাদের সাথে জাস্ট শেয়ার করে নিই। এখানে আমি আলু আর টমেটো দিয়ে ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করেছি। এদিক দিয়ে চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি করেছি, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করেছি আর কি। তো যাই হোক, অন্য দিক দিয়ে আমার ডালও প্রায় কমপ্লিট, ডালটাও হয়ে গেছে। তো যেগুলো কমপ্লিট করে ফেলছি সেগুলো আপনাদের সাথে জাস্ট শেয়ার করতে পারি নাই আর কি, এখন দেখিয়ে দিচ্ছি। এদিক দিয়ে আমার লইট্টা শুটকি হয়ে গেছে কথা বলতে বলতে আপনাদের সাথে। তো যাই হোক, হ্যাঁ, লইট্টা শুটকিও খুব সুন্দর একটা কালার চলে আসছে, দেখতে খুবই লোভনীয়। অন্য দিক দিয়ে আমি শাকটাও বসিয়ে দিলাম। শাক ভাজিটা আমি নর্মালি এখানে বেশ কয়েক পদের হয়তো শাক আছে, মা তুলে এনে দিয়েছেন, তো আমি জাস্ট ধুয়ে বসাই দিলাম আর কি, ওরকমভাবে খেয়াল করি নাই। আর এই দিক দিয়ে আমার গরুর মাংসটা কষানো মোটামুটি ডান, কমপ্লিটের দিকে। তো লাস্ট পর্যায়ে আমি একটু ফাইনাল যে লুকটা সেটা দেখিয়ে দিব। আর আমার একটু নাড়াইতে চাড়াইতে কষ্ট হচ্ছিল, যেহেতু একটা মোটা হাড্ডি ছিল, এই হাড্ডিটাই নাড়াইতে কষ্ট হচ্ছিল হাড্ডিটার জন্য। তো যাই হোক, আমি গরুর মাংসটাকে খুব অল্প আছে রান্না করতেছি, যেহেতু সিদ্ধ হবে তাই একটু ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এই গরুর মাংস রান্না করতে করতে আমি অন্যান্য রান্নাগুলোও প্রায় কমপ্লিট করে ফেলেছিলাম, বেশিরভাগ রান্নাগুলোই কমপ্লিট করে ফেলেছিলাম। তো যাই হোক, অন্য দিক দিয়ে আমি কী করতেছি সেটাও জাস্ট শেয়ার করে নিব। কিন্তু এই 3 মিনিটের ভিডিওটাতে আপনারা অনেক কিছুই দেখে পেলেন। এই 3 মিনিটের ভিডিওর পিছনে যে গল্প বিশাল বড়, 3 ঘন্টাতেও শেষ হয় না রান্নাগুলা। তো আমার এই প্রত্যেকটা রান্না আমি নিজ হাতে রান্না করেছি একা। নর্মালি আমি সবসময় একা নিজ হাতেই রান্না করি, এটা নতুন কিছুই না। তো আমার আবার কারো সাহায্য তেমন একটা পছন্দ হয় না। অন্য দিক দিয়ে আমি সব কিছুই কেটে ফেলেছি, পেঁয়াজটা একটু পরে কাটবো আর কি, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো পরে নিচ্ছি। এদিক দিয়ে শসা, টমেটো কুচি, লেবু এগুলো কেটে ফেলছি। আর এটা হচ্ছে আমার গরুর মাংসের ফাইনাল লুক, এই আর কি। মশলা দিলে খুব মজা হয়েছিল এবং সুন্দর একটা লুক আসছিল। তো যাই হোক, এদিক দিয়ে আমার ভাতও প্রায় ডান, ভাতটা মোটামুটি কমপ্লিটের দিকেই, কারণ ভাতটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর কি, 2-1টা বলক আসলে সিদ্ধ হয়ে যায়। এই দিক দিয়ে আমার পোলাওয়ের জন্য যে পেঁয়াজ, পোলাওয়ের যে মশলাগুলো সেগুলো দিয়ে ভালোভাবে চাড়িয়ে নিচ্ছি। বেরেস্তা হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা ভাজবো। আমি নর্মালি পোলাওয়ের জন্য বেরেস্তা পর্যন্তই ভাজি। আর যদি পেঁয়াজটা একটু কাঁচা থাকে বা সাদা থাকে তাহলে পোলাওটা সাদা হয় আর কি, আর বেরেস্তা করে নিলে পোলাওটা একটু ডিসকালার হয় আর কি। তো যাই হোক, অনেকে আবার পোলাওয়ের মধ্যে গুঁড়া দুধ ব্যবহার করেন সাদা হওয়ার জন্য, আমি আবার ব্যবহার করি না। তো যাই হোক, আমি কখনোই ব্যবহার করি না সাদা হওয়ার জন্য, যেমন আছে তাই, সেটা খেতেও কিন্তু ভালোই লাগে। অন্য দিক দিয়ে আমি কি রান্না করব সেটাও দেখিয়ে দিচ্ছি। পোলাওর পরে এখানে লাল সেমাই আছে, আমি নারকেলের গুঁড়াটা বের করে নিয়েছি, নারকেল খোড়ানোটা এই যে একটু নর্মাল হতে রেখে দিছি আর কি। তো যাই হোক, এখন আমি রান্নাটা করে নিব আর কি। এই দিক দিয়ে আমার পোলাও হয়ে গেছে মোটামুটি ডান। এখন আমি এটাকে দমে বসিয়ে দিয়ে মোটামুটি সিদ্ধ করে ফেলছি, বাকিটা আরেকটু ঢাকনা দিয়ে ডেকে রাখলেই হয়ে যাবে আর কি। মোটামুটি ভালো একটা লুক চলে আসছে, মশলা দিলে খুব সাদাও হয়েছে।
এই আর কি। যাই হোক, আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। অন্য দিক দিয়ে আমি লাল সেমাইটা রান্না করে নেব। লাল সেমাইটা সবাই পছন্দ করে নর্মালি, তাই বেশিরভাগ সময় লাল সেমাইটাই রান্না করা হয়ে থাকে। আর লাল সেমাইটা খেতে কিন্তু ভালোও লাগে, তাই না? একটু আমি নর্মালি চেষ্টা করি, মাঝে মাঝে বেশি চিনি হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি যে অল্প চিনি দিয়ে রান্না করার জন্য। আর এক একজনের খাবারের টেস্ট এক এক রকম, যেটা আমার কাছে ভালো লাগবে সেটা অন্যজনের কাছে ভালো লাগবে না, সেটাই স্বাভাবিক, তাই না? তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।